কি মনে হয় বিকেল ওই টাকা নিয়ে আসবে? রায়, আজকাল তুমি খুব প্রশ্ন করছো। জ্যাকি, বিকে রয়কে কে কে মদত দিচ্ছে আজকের দিনের মধ্যে আমার খবরটা চাই। ওকে ডন। ডন, আমি আরেকটা কথা বলবো। বলো। বিকেলের একটা 11 বছরের মেয়ে আছে আর ওর নাম সানা। ডন, মেয়েটাকে তুলে আনবে? সেটা সময় বলবে। হ্যালো, হ্যাঁ বিকে রায়, হ্যাঁ বলুন। ডন হুমকি দিয়েছে ওকে 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা দিতে হবে, আর বস্তির ঘরের এক টুকরো ইটও যেন না ভাঙা হয়। ডনকে একটাও টাকা যাতে না দেওয়া হয় ওটা আমি বুঝে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে দিচ্ছি না, তাহলে তুই বুঝে নিস তাহলে। ঠিক আছে ঠিক আছে। ওর মরণের পাক না গজিয়েছে, ওর ডানাটাকে ছেটে দিতে হবে। ডন, বলেছিলাম না বিকেল আর টাকা নিয়ে আসবে না। কি ডন, তাহলে মেয়েটাকে তুলে নিয়ে আসি, কি বলো? দাদা, ওই বিকে রয়কে মদত দিচ্ছে বীরজু ভাই, আর ওই বলেছে টাকাটা না দেওয়ার কথা। বীরজু, অনেক উপরে যাওয়ার শখ। নিজেকে শেষ করে দেয়, তাহলে আমার থেকে অনেক উপরে যেতে পারবি, ডনের থেকে অনেক উপরে। আমাকে শেষ করে না। শোন, তোকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি। টাকা আমার দিকে টাকা, তোকে আরেকটা সুযোগ দিচ্ছি। 30 সেকেন্ড তোকে টাইম দিলাম, যদি ওটা পার করতে পারিস তাহলে তুই সেভ। ঠিক আছে, নাও স্টার্ট। ভেতরে এসো। তোমরা তোমরা কে কে তোমরা তোমরা কেন কেন এসছো? আমরা কে? দেখ কিরে,
চিনতে পারছিস? চিনতে পারছিস না? তোর খুব সাহস না? তুই কি ভেবেছিলি বীরজি তোকে বাঁচাবে? হ্যাঁ, বীরজি তোকে বাঁচাবে? ও তো 1 ঘন্টা আগেই পরলোক গমন করল। আর শোন, তোর একটা ছবি নিয়ে আয়। ফটো দিয়ে কি হবে? বীরজুর পাশে তোর ফটো না দেখলে তো আমি শান্তি পাচ্ছি না। মানেটা তুই বুঝতে পারছিস না? ডন, তুমি এত কথা শুনছো কেন? না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার একটা মেয়ে আছে, নার্সিংহোমে আছে। মা যে অনাথ হয়ে যাবে, তোর মাও নেই। মেরো না। না ডন, তুমি রায়ের কথা শুনো না, মারো শালাকে। 5 মিনিটের মধ্যে আমার 2 কোটি টাকা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এতে 2 কোটি টাকা আছে। এই একটা নেই। আর শোন, ওই বস্তির দিকে যদি আবার চোখ যায় না, চোখ দুটো আমি উপড়ে নেব। কথাটা মনে রাখিস। ডন, তুমি কিন্তু বিকেরাইকে না মেরে খুব ভুল করেছো। ডন কাকে বাঁচিয়ে রাখবে, কাকে মেরে ফেলবে, সেটা কি তোমার থেকে শিখবে নাকি? প্লিজ লিভ মি অ্যালোন। জানো শান, আজ আমার খুব ভালো লেগেছে। তোমার মধ্যে একটা মায়া লুকিয়ে আছে, তা আমি আজ বিকেলের বাড়িতে গিয়ে বুঝেছি। হ্যাঁ রাই, আমিও দেখেছি যখন আমি বিকেলকে খুন করতে যাই, একমাত্র তুমিই বাধা দিয়েছিলে। আমার গ্যাংয়ের একটা ছেলে মেয়েও তাদের মধ্যে একটাও হৃদয় নেই যেটা আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি। আজ আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে শান। বলো। আমি না হলে ছোটবেলা থেকে আমার মা বাবাকে হারিয়েছি। মামার কাছে মানুষ, কিন্তু তাদের অত্যাচারে যখন আমি সুইসাইড করতে যাচ্ছিলাম, তখন তুমিই তো আমাকে বাঁচিয়ে এখানে এনেছো। কিন্তু তুমি কি করে এই লাইনটা বেছে নিলে? শুনবে, যে কথা আমি কোনোদিনও কাউকে বলিনি সেটা আজকে তোমাকে বলছি। কেন জানো? যখন আমি বিকেলকে খুন করতে গিয়েছিলাম, একমাত্র তুমি আমাকে আটকেছ। আমার খুব ভালো লেগেছে। আমি খুব গরিব, ওই পরিবারেই আমার মানুষ। আমার মা বাবা দুজনেই অসুস্থ। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, জানো, খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমি দিনের পর দিন, রাতের পর রাত, আমি শুধুমাত্র একটা চাকরির জন্যে হন্তদন্ত করে ঘুরে বেড়াতাম। কিন্তু আমি ব্যর্থ। জানো, আমার কাছে ঘুষ দেওয়ার মতো টাকা পয়সা ছিল না। ওই বড় লোকের ছেলেরা ঘুষ দিয়ে সবাই চাকরি পেয়ে গেল। একদিন যখন আমি
আমি বাড়িতে ফিরলাম। গিয়ে দেখলাম আমার মা বাবা দুজনেই শুয়ে আছে, তার পাশে একটা পয়জনের শিশি। প্রতিজ্ঞা করে জীবনে কোনোদিনও কোনো গরিবের মা বাবাকে বিনা চিকিৎসায় আমি মরতে দেব না। তুলে নিলাম অস্ত্র, তারপরে হয়ে গেলাম ডন ওরফে শান। আমি আর তোমাকে বলে কাঁদতে দেবো না শান। আই লাভ ইউ। না না না, ডন ডন ডন, বলো বলো ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? না, ও না 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 না, বলো বলো রোজি, হ্যাঁ তুমি কি পেয়েছো? হ্যাঁ, অনেক কিছু তুমি আছে। আমার মধ্যে পাওনি? অনেক কিছু আছে, তো ওর মধ্যে যা আছে তোমার মধ্যে সেটা নেই। সেটা আজকে তাই? নিজের হয় বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি। তাই না? আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার সঙ্গে তোমাকেও দেখে নেব, আমি তোমাকেও ছাড়বো না। ওই শোন, বাঁচতে চাস তো শানের জীবন থেকে সরে যা, নাহলে আমি কি মাল সেটা তুই ভালো করেই জানিস। তুই যে কি মা সেটা জানতে আমার বাকি নেই। এখন বলতো পথ কেন আটকালি? ওই যে বললাম, কি বললি? শান শুধু আমার, শানকে আমি আমার শরীর দিয়ে আটকে রেখে দেখি তুই কি করতে পারিস। শান শুধু আমার, শুধু আমার। ঠিক আছে, শান্তি যদি তোর শরীর দিয়ে আটকা আর আমি আমার ভালোবাসা দিয়ে দেখি কে যেতে। কি তোর এত বড় সাহস? আজকেই আমার হাতে তোর শেষ দিন। তুই যদি শানকে খারাপ করার জন্য এটা দেখাতে পারিস, তাহলে আমিও শানকে ভালো করার জন্য এটা দেখাবো। হ্যালো, কে বলছেন? আমি কি বলছি সেটা তোদের জানার দরকার নেই। তোদের একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? জনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। জন তোদের কি দেয়? ও যা দেয় তার চেয়ে তোদের 10 গুণ বেশি দেবো আমি। দেখ, আমি বেশি কথা বলা পছন্দ করি না। উত্তরটা আমার 1 ঘন্টার মধ্যে চাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কে ফোন করলো? কে ফোন করলো রে? জানি না, বললো ডনকে মেরে ফেলতে হবে। কি বলছিস? মহিলা বললো ডনকে মেরে ফেললে 10 গুণ টাকা দেবে। ডনকে কে মারবে? আমার উপর ছেড়ে দে, সবার আগে রাইকে সরিয়ে দিতে হবে। না রোজি,
ডনকে মারার জন্য বাইরে থেকে ক্রিমিনাল আনতে হবে। আমরা ডনকে মারবো না, বুঝলি? ডনকে নিয়ে তোরা ভাব, আমি রায়কে সবার আগে নিজে হাতে শেষ করে দেব, তবেই আমার শরীরে জ্বালা মিটবে। হ্যালো ম্যাডাম, বলছি। আমরা ডিলে রাজি। ওয়াও, সাবাস। ঠিক আছে, এই শোন, তার আগে তোদের একটা ছোট্ট কাজ করে দিতে হবে। বিকে রয়কে দুনিয়া থেকে কি বললো ম্যাডাম? পরে শুনবি। এখন চ আমার সাথে। साबास ता कमीनी हरामजादो, जिस थाली में खाते हो उस थाली में लात मारते हो। এই আমাদের সাথে বেশি পাঙ্গা নিবি না, বুঝলি? ভুলে গেলি যে দাদা আমাদের রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে, আর আজ তাকে মারা তোরা ষড়যন্ত্র করছিস। একটা কথা শুনে রাখ, সাগরে যাওয়ার আগে তোদের এই নদীটাকে ক্রস করতে হবে। চল সালা, আমিও দেখে তোর নদীতে কত জল আছে। নিশানা দাদা খবর পেলাম। কি বলছিস কি? কার এত সাহস? আমি থাকতে বিকেরাকে খুন করেছে। হ্যাঁ দাদা, চল তো দেখি কার এত সাহস। কার এত সাহস? শক্তি আর আমাদের দলের লোকেরা মিশে পড়েছে। দাদা, ওখান থেকে পালাতে হবে আমাদের। দাদা চলো। ঠিক বলেছিস, সবকটাই একটা শয়তান। তাহলে বুঝছিস দাদা এতদিন দুধ কলা দিয়ে ওই কাল সাপগুলোকে পুষেছিল। হ্যাঁ, খান কোথায়?
ভুলটা করিস না। গানগুলো নিচে। এই, মেরে দেবো। গান নিচে, গান নিচে, গান নিচে, মেরে দেবো এক্ষুনি। তারপর দাদা হঠাৎ কিছু না বলেই বেরিয়ে গেল। মানে আমাকেও কিছু বললো না? হয়তো দেখ দাদার কাছে সেই বলার সময়টুকুনি ছিল না। কিন্তু দাদা এখনো আসছে না কেন? সেটাই তো। এই ঈশান, ঠিক আছিস তো? তুমি এত হাঁপাচ্ছ কেন? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? হ্যাঁ? আরে তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? ওই শক্তি আর আমার ওই বেঈমানগুলো ওরা জাল ফেলেছিল মানে আমাকে মারার জন্য। নিহাত পুলিশ এসে গিয়েছিল, তাদের মারতে পারিনি। বলছো কি দাদা? মানে পুলিশ না আসতো না, আজকে সব কটাকে শেষ করে দিত। এত ভাবার সময় নেই শান, আমাদের সবাইকে এখান থেকে পালাতে হবে। এখানে থাকাটা আমাদের জন্য আর নিরাপদ নয়। শান পালিয়ে যাওয়ার ছেলে নয়। দাদা, আমার কাছে একটা ভালো জায়গা আছে। আমার মনে হয় ওখানেই আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়। আর আমাদের সঙ্গে যারা বেঈমান করেছে ওদের পরে দেখে নেব। দাদা তুমি এখন চলো, তুমি পরে দেখে নিও। কিন্তু চাপটা কোথায়, জায়গাটা কোথায়? পলাশ, যেখানে আমি ছোটবেলায় থেকে অনাথের মতো পালিয়ে এসেছিলাম সেখানেই যেতে হবে দাদা তোমাকে। শেষ পর্যন্ত আমাকে পালাতে হবে। হ্যাঁ 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 দাদা, কারণ কারণ ওদের মেন লক্ষ্য তোমাকে মারা। ঠিক আছে, এতদিন এটা ইউজ করেছিলে, আজ থেকে এটা পুরোপুরি তোমার। তাড়াতাড়ি পালাও শান। আজ রাগে দেখিস, ফিরে এসে পাল্টা জবাব দেবো। ঠিক আছে দাদা। দাদা সাবধানে যেও। ভেঙে পড়িস না রায়, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে।
আরে শান, তুমি এভাবে হঠাৎ করে ফিরে এলে? ওইদিকে শক্তির গুন্ডা তোমাকে খুঁজছে। সত্যি আপনারা কে? আপনারা আপনাদের চিনতে পারছি না আমি। দাদা কি সব উল্টোপাল্টা বলছো? আর আপনারা আমি রিক আর ও রায়, আমাদের চিনতে পারছো না তুমি? কে রিক রায়? আমি কিছুই বুঝতে পারছি না। আর আপনারা আমাকে এখানে নিয়ে এলেন কেন? শান, আমাকে তাড়া করছে সবাই। তুমি এখানে তোমার আপনারা রায়কে চিনতে পারছো না? কে রায়? আমি তোমার রায়। তুমি রায়? এই কোথায় এলাম? হ্যাঁ? আমাকে একটু জল দেবে? হ্যাঁ দিচ্ছি। এই জলে বিষ নেই তো? না খান। না, আমি জানি এই জলে বিষ আছে। আরে খান বলছি। দাও খান। আমি খেয়ে দেখাচ্ছি। এবার হয়েছে, খাও। আমি ছাড় নই। এটা কি? তুমি আমায় দিয়েছিলে। আমি দিয়েছিলাম? আমি জীবনে পেন ছাড়া কিছুই ছাড়াইনি। ওটা আমি কোনোদিনও দেখিনি। আমি সার নই। আপনারা বিশ্বাস করুন, আমি সার নই। আমি বিজয়। আমি কুসুমপুর থেকে এসেছি। আপনি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছেন আমি সান নই, সান নই। তাহলে বলুন আপনি কোথা থেকে আসছেন? বললাম তো কি চান? আমি কুসুমপুর থেকে এসেছি। আপনারা কেন বিশ্বাস করছেন না? কুসুমপুর? হ্যাঁ কুসুমপুর বলছি তো। তাহলে কুসুমপুর থেকে আসছে, কোনো প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে সব প্রমাণ আছে। দিন। এই দেখুন, দেখুন আমার বাবা মা, আমার হবু স্ত্রী, এই দেখি। আমার বোন। ওরা দেখুন, বুঝতে পারছেন? আপনার ছবির পাশে উনি আপনার বাবা? অবিনাশ চ্যাটার্জি, উনি আমার বাবা। আমার বাবার ছবির পাশে আমি আপনার বাবাকে দেখেছি। আমার বাড়ি পলাশপুর। আমার বাবার নাম সুধাময় মুখার্জি। সুমন মুখার্জি? হ্যাঁ, ওই নামটা আমি আমার বাবার মুখে অনেক শুনেছি। উনি কি আপনার বাবা? হ্যাঁ। তাহলে তো আপনি চিনবেন আমি যে ওখান থেকে এসেছি। বুঝলাম, কিন্তু আপনারা আমাকে এখানে ধরে নিয়ে এসছেন কেন? ওখানে আমাকে তাড়া করছে গুন্ডারা, পুলিশ তাড়া করছে। আমি তো বুঝতে পারছি না। দেখুন আমার দাদা শান, আপনি ঠিক তারই মতো দেখতে। হয়তো আমাদের এটাই ভুল হয়েছে আপনাকে এখানে ধরে আনা। তুমি এখানে কেন এসেছো কলকাতাতে? কেন তো তোমাকে শক্তির গুন্ডারা মেরে ফেলে দেবে? তোমার তখন খুব বিপদ। শুনুন, সম্পূর্ণ আমাদের একটা ভালোবাসার গ্রাম। ওই গ্রাম সূর্য কিরণের মতো পবিত্র। ওখানে মানুষ ভালোবাসা ছাড়া কিছুই বোঝে না।
মেঘনা কাল বৈশাখের ঝড়। মেঘনা, 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 কে তুই? কি হয়েছে? তোর দাদা নেই? কেন, কি দরকার বল? একটু দরকার ছিল। দাদা তো এই সময় পড়াতে যায়, তুই জানিস না? তাহলে আসলে বলে দিস আমি এসেছিলাম। এখন তাহলে চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো দেখছি আমার দাদাকে চোখেই হারাতে চাস। দেখ কি ব্যাপার, তুমি এখন এই দুপুরবেলা ঘোরাঘুরি করছো? তোমাদের বাড়িতে গিয়েছিলাম। কেন? কেন তোমার মা বাবা বলবে না তুমি দুপুরবেলা বেরিয়েছো? না, কেন? আমি মা বাবাকে বলে দিয়েছি আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। কেন? তুমি না কিছুই বোঝো না। হ্যাঁ, আরে মাঝে মাঝে না বোঝার ভান করতে হয়। চলো না, একটু ওদিকে গিয়ে বসি। এখন? হ্যাঁ, চলো না, চলো না। ঠিক আছে, চল। চল চল। আমার না আজকাল খুব ভয় হয়। কেন, কিসের ভয়? মনে হয় কেউ যেন আমাকে নিয়ে যেতে চাইছে। আরে আর কদিন পরে তো আমাদের বিয়ে, আর তাছাড়া তো আমাদের দুই পরিবারই চাইছে আমাদের মধ্যে বিয়ে হোক, তাহলে তোমার ভয়টা কিসের? তাও আমার খুব টেনশন হয় তোমাকে নিয়ে। আচ্ছা ওসব টেনশন ছাড়ো, একটু ঘুমটাটা দেবে, একটু দেখবো। বাহ, কি মিষ্টি লাগছে তোমার, কি মিষ্টি আমার বউটা। এই চলো, অনেক দেখা হয়ে গেল, তোমার মা বকাবকি করবে, চলো যাও। না, আর একটু থাকি না। না না না, অনেক বেলা হয়ে গেছে, খেতে তো যেতে হবে, বলো চলো। চলো। আজকে বিকেলে একটু মাঠে যাবে, একসঙ্গে বসবো। মাঠে? হুম, চলো, যাওয়া যেতেই পারে। যাও, তুমি তো বাড়ি যাও, অনেক বেলা হয়ে গেছে, আমাকেও বাড়ি যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যাও যাও, দেখে শুনে যেও। মেঘনা, এই মেঘনা, এই এক গ্লাস জল দে। গরমটাও আজকে প্রচুর পড়েছে। এই খাবারটা বার, যা তাড়াতাড়ি যা, আমি বেরোতে হবে। ও, খাবারটা তাড়াতাড়ি বার। মাস্টারমশাই বাড়িতে আছেন? হ্যাঁ আছি। অরুণের ছেলেকে সাপে কামড়েছে। সে কি রে, কখন? এখনই।
এই চল 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 আসুন চল চল চল। আরে কি হয়েছে? স্যার এই ডায়েরিটা একটু ফেলে এসেছিলেন সেজন্য। আরে ডায়েরিটা তুমি এখানে রাখো তাড়াতাড়ি। কেন কি আরে, হয়েছে? একজনকে সাপে কামড়েছে। সে কি? হ্যাঁ যাও 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 তুমি রাখো, আমি দেখে আসছি। দাঁড়াও, যাও, ঠিক আছে যাও, স্যার, যাও, যাও। ওকে। ডায়েরিটা শুধু কি ডায়েরিটার জন্য এসেছি? তুমি ভাবছো আমি তোমার জন্য এসেছি তাই তো? ঠিক আছে বাই, চললাম। কটা বাজে গো? 4টে। 4টে বেজে গেল? কেন অনেকটা দেরি হয়ে গেছে। দেরি? চিন্তা করছো কেন? এভাবে কেউ টেনশন করে নাকি? আরে আমি তো আছি, জানো মেঘনা, তোমার সাথে থাকলে মনে হয় যে জীবনে অনেক কিছু পেয়ে গেছি। এত সুখ, এত শান্তি যেন আর কখনো পাবো না। তোমার প্রাণে তো তা বসন্তকালে বসন্তের ছোঁয়া লাগবে না তো কি শরতের ছোঁয়া লাগবে ম্যাডাম? তোমার সাথে তো কথা বলা মুশকিল। দেখতে নেই বুঝি? জানো মেঘনা, তোমার ওই চোখ, যার চাউনি আমাকে তোমার কাছে পেতে রেখেছে। কি গো, কতক্ষণ? এত দেরি করলে কেন? আরে একটা কাজ ছিল গো, ওই কাজের জন্য না, দেরি হয়ে তোমার গেল। সঙ্গে আর কোনো কথা বলবো না। আরে তুমি শোনো অনেক শোনো দেরি শোনো। করে এসছো। আরে শোনো শোনো শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওটা দেখতে গিয়েই আমার একটু দেরি হয়ে গেছে। বুঝতেই তো পারছো আমার কাজ জানো তো, গ্রামবাসীদের নিয়ে আমার থাকা, এটাই তো আমার কাজ। তুমি তো বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে। এই তো ভাবছি। আরে বাবা, কিরে বিজয়, একা একাই চেটে পড়ে খাবি? কি বলছো তোমরা? আমাদেরকে এই রঞ্জন, কি বলছো? খাই, চলো। আরে আমরা বলছি তুই আমাকে কামড় দিয়ে রক্ত বার করে দিলি? রক্ত দিয়ে কোথায় আজকে রক্তের প্রতিশোধ নেব। ওকে ধরে রাখ। রণদেব ছাড়ো, রণদেব ছাড়ো, একদম খালাস করে দাও। রণদেব ছাড়ো, ছাড়ো, ছাড়ো।
সেটাই তো ভাবছি মেঘনা। কাল জানো তো স্যারকে কিরকম একটা যেন অন্যরকম দেখাচ্ছিল, মানে একটু বিধ্বস্ত, একটু অন্যরকম দেখাচ্ছিল। কি বলছো বলো? তাই ভাবছি। আচ্ছা ছাড়ো, সেসব কথা ছাড়ো। স্যারের তো একটা গিললে হয়ে গেল, তা আমাদেরটা কবে হবে? বাদ দাও। এমন করছে যেন কিছুই বোঝে না। কিরে, তোরা কি এই গ্রামটাকে রঙ্গ কারখানা পেয়েছিস? দাদা ওইদিকে মাঠে বসে ফষ্টি নষ্টি করছে, আর বোন এইদিকে রাস্তায় নীলা করে বেড়াচ্ছে। এই চামচিকে, চল তুই বাড়ি যা। চল চল ফুট, ওকে আমি কলেজ দিয়ে আসি। যা ফুট। শালা, তোকে আমি দেখে নেবো, তোকে আমি ছাড়বো না। আকাশ, আমি এক্ষুনি আসছি, তুই দাঁড়াও সেখানে। ওদের আমি উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, সেই নিয়ে তোমাদের ভাবতাম না। চল দাদা 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 দাদা, তোর মুখকে বানালো ওই শালা আকাশ, হারামির বাচ্চা আমাকে মেরে মুখে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। দাদা তুমি ছাড়বে না ওকে কিন্তু। তুই কি করেছিস? আমি কিচ্ছু করিনি। ওই বিজয় মাঠে বসে ফষ্টি নষ্টি করছে, আর এইদিকে বিজয়ের বোন আকাশের সাথে রাস্তায় নীলা করে বেড়াচ্ছে। আমি দাদা বাধা দিতে গেছি, তাই আমাকে মেরে এই অবস্থা করেছে। দাদা তুমি ছাড়বে না ওদের? একটু সবুর কর। শুনেছি ওই বিজয়ের লাভারটা পড়তে যায়। একদিন রাতের বেলা না আমরা তিনজনে গিয়ে এমন চাটবো না, সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। বল তো দেখি। চলো কামড়ে দিয়ে রক্ত বার করেছিলি, মনে আছে? বলেছিলাম রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নেব। আজকে দেখ তোকে আমরা কি করে মজা লুটি খাই। আমাদের মজাই যাবে রে। ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, কে আছো বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, ছেড়ে দাও আমাকে। আজকে দেখ কি করে আমরা সবাই মিলে তোকে চেটে পুটে খাই। দেখি তোকে কে বাঁচায়। ওই শালা আকাশ আমাকে আগের দিন মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিল। তুমি একটা কিছু করো বস। এই মালটা ওই
তোমার হাতে ছুরি? হ্যাঁ, তুমি খুন করেছো? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তুমি শেষ পর্যন্ত খুন করেছো? আমি নিজের চোখে দেখছি তুমি খুন করেছো। কি হয়েছে বলো, বলো কি হয়েছে, বলো 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 কি হয়েছে, কি হয়েছে বলো আমাকে, বলো বলো কি হয়েছে, কি হয়েছে? আমি গোড়া থেকে ফিরছিলাম, রণদেবের কি লোকেরা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, তারপর ক্ষতি করার চেষ্টা করছিল। আকাশ আকাশ না হলে জানি না কি হয়ে যেত। আকাশ কোন করেনি। ছুরিটা দাও। না না তুমি আমাকে ছুরিটা দাও। না স্যার। শিক্ষককে গুরু দক্ষিণা দিতে হয় তুমি তো জানো। ধরে নাও এটাই তোমার গুরু দক্ষিণা। তুমি ছুরিটা দাও, দাও দাও ছুরিটা দাও। কি বলতে এই খুন আমি করেছি বলেছি না? হ্যাঁ, শিক্ষককে গুরু দক্ষিণা দিতে হয়, এটাই আমার গুরু দক্ষিণা। এত বড় পাপের বোঝা আপনি নিজের কাঁধে কেন নেবেন স্যার? কি করবো? বুঝলাম। আর আমরা যখন এখানে আছি আপনার কোনো ভয় নেই, কিন্তু এইভাবে কতদিন বাঁচা যায়? চিন্তা করো না, আজ রাতেই আমরা এখান থেকে কুসুমপুর চলে যাব। কুসুম? ওখানে তো রণদেবের লোকেরা তো আমাকে মেরে ফেলবে। আপনি অযথা ভয় পাচ্ছেন, ওখানে সান আছে আর আমরা তো এখানে আছি, আজ রাতেই এখান থেকে পালাবো। বিজয় মাস্টার তো, এই আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এই উড়িয়ে বাবা, এই কলকাতায় গিয়ে তো নিজের পুরো ভোলই একদম বদলে ফেলেছেন। কি চোখে সানগ্লাস, সব কি স্যার? হ্যাঁ, কে বে তুই? আমাকে চিনতে পারছেন না? আপনার স্টুডেন্ট আকাশ। কে আকাশ? কি স্যার? মাথাটা খারাপ করিস না। আপনি আমার সাথে খালি মজা করছেন। আমি মজা করছি, দেখবে? কি স্যার এটা? রাখুন রাখুন রাখুন। আসল তো স্যার দেখি হবে না স্যার। রাখুন 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 স্যার, রাখুন রাখুন স্যার। আমার কিন্তু হেভি ভয় করে স্যার। চল হট। হ্যাঁ স্যার, নমস্কার। চল। এই শোন, আমাকে বলছেন? হ্যাঁ তোকে, এদিকে হ্যাঁ। এই পলাশপুরটা কোথায় রে? পলাশপুর? আমি কি জব্বলপুর বলেছি না? হ্যাঁ, না না, জব্বলপুর কেন বলবেন? আমি তো পলাশপুরের কথাই বলছি। হ্যাঁ, কোথায়? আপনি পলাশপুর যাবেন?
তো আগে বলবেন তো। আরে দাঁড়ান দাঁড়ান, শুনুন শুনুন স্যার, আমি পলাশপুর যাচ্ছি, ঠিক আছে? চলুন আমি আপনাকে বাইকে করে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, চল আসুন চল আসুন আসুন। চল আবার শুরু করলি? তুই আবার শুরু করেছিস? এই না না দেখবি? এই না 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 না, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। শোন, আমি কলকাতার ডন, আমার নাম শান, বুঝেছিস? হ্যাঁ। এই কিন্তু আপনি এখানে কি করছেন? এই সব কথার উত্তর কি তোকে দিতে হবে নাকি? না না, চল। হ্যাঁ তুমি কি আর ফিরে আসবে না? কতদিন হয়ে গেল, তুমি যে সেই গেছো, আর ফিরে এলে না। বলে গেছো ফিরে আসবে, কবে আসবে বিজয়? আমি যে তোমার জন্য বসে আছি, আর ফিরে এলে না। ফিরে এসো বিজয়, ফিরে এসো। দিদি দিদি, বিজয় দাদা ফিরে এসে আনন্দ হচ্ছে সব। আরে কি হচ্ছে নাকি এখানে? এই দাঁড়া দাঁড়া, বিজয়, আমি তোমার শুনি। তুমি আমার শুনি? এই এই চলো, দাঁড়ান বিজয় আমাকে চিনতে পারছে না, আমার বিজয় আমাকে চিনতে পারছে না। নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আপনি এখন আছেন, আসুন আসুন, আপনি এখানে একটু বসুন, আসুন 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 আসুন। আপনি 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 এখানে একটু এই এই হ্যাঁ বসুন, তা বসুন আপনি, আমি তাহলে একটু আসি। এই সকাল থেকে না পেটে মাল পড়ে, যা একটু নিয়ে আয়। মাল? মাল মানে মদ? যাও বাবু, তুই এমন করে শুনছিস যেন বাপের জন্মের নামটা শুনিস নি। এই আপনি মাল, আপনি মদ খাওয়া শুরু করলেন কবে থেকে? এই তুই আবার শুরু করেছিস? চল যা তাড়াতাড়ি, আমি যাচ্ছি। যা নিয়ে আয়। আপনি কিন্তু এখানে বসবেন, ঠিক আছে? উঠবে না যেন কোথাও, আমি আসছি। কোথায় এসে পড়লাম? কোন জায়গা রে ভাই? আর কোথায় বসিয়ে রেখে দিয়ে চলে গেল?
মশা কামড়াচ্ছে তো। কি রে ভাই? দাদা দাদা এই তুই আবার এসছিস? তুই বাড়ি চল কোথায়? আমার সাথে বাড়ি চল। আবার যা মাথা খাচ্ছিস কেন তোরা? কোথায় কোথায় তোর বাড়ি কোথায়? চল চল দেখি। কখন পাঠিয়েছি কি করছে বলছি আমার মাল না হলে চলে না কোথায় গেল এতক্ষণ কি করছিলি বুঝিস তাহলে একটা কাজের কাজ করেছি এইটা যা যা কি করেছিস আজকে Good night. Chal. Yeah. Sir. Sir. এই শোন, হ্যাঁ তোর জন্য আমি আর এখানে থেকে গেলাম, ঠিক আছে? এবার তো আবার আমাকে নিয়ে চল পলাশপুরে। আরে অবশ্যই যাবো। আপনি চলুন, এবার তো আপনাদের ওখানে কি দাঁড়ান দাঁড়ান চা খেয়ে ও চা এটাই এখন দরকার ছিল। তুই সত্যি আমাকে চিনতে পারছিস না? আবার শুরু করলে তোমরা। বলছি না আমি তোমার দাদা নই, আমি হচ্ছে কলকাতার ডন। 20 বছর বয়সে আমার মা বাবা মারা যায়, তারপর থেকে আমি একা। সেই একই ভুল করে যাচ্ছ তোমরা। এই এবার চল তো, আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, আর দেরি আর না হয়। ঠিক আছে। এটা কি তাহলে? এরা সত্যি মাথা খারাপ করে ফেলবে। এটা তো আমার দাদা। এ কি রে? এ তো আমার পুরো কার্বন কপি। এটা তোমার দাদা? এটাই বিজয় শেষ। আমি যার কথা আপনাকে কাল বলছি। হ্যালো, সে কোথায়? সে কলকাতায় স্যার। আসলে আমরা জানি
কি করেছো তোমরা? আমি যার জন্য কলকাতা ছাড়লাম, ওখানে পুলিশ আর মাফিয়ারা আমাকে পাগলের কুকুরের মতন খুঁজছে। আমি ওখান থেকে গা ঢাকা দেওয়ার জন্য এখানে এসেছি। আরে এ তো পুরো আমার মতনই দেখতে। ডন ভেবে ওরা ওকে মেরে ফেলবে। কি বলছেন আপনি? কি সর্বনাশ করেছো তোমরা! ওকে তো ডন ভাববে ওখানকার সব, আমার সব দল বলেরা সব তো আমাকে পাগল কুকুরের মতন খুঁজছে। ওইখানে ফিরে দিয়েছো তাকে। আপনি প্লিজ কিছু করুন একটা, মানে মেঘনা, আপনি প্লিজ কিছু করুন। আপনি আচ্ছা, আপনি রিকোয়েস্ট করছি, আপনি কিছু করুন। ঠিক আছে, ঠিক আছে, সরি, আমি বুঝতে পেরেছি তোমরা কেন কালকে এরকম করছিলে। কেউ দাদা, কে স্যার, আমি এখন বুঝতে পেরেছি। দাঁড়াও, একটু ঘাবড়েও না, আমি আছি, আমি তোমাদের পাশে আছি, কিচ্ছু হবে না। এক মিনিট দাঁড়াও। রায়, হ্যাঁ শান বলো। কলকাতাতে আমার মতন দেখতে কোনো ছেলেকে যদি তোমরা দেখে থাকো, ওকে তুলে দেবে। কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক তোমার মতো দেখতে একটা ছেলে। হ্যাঁ, আমরা ওকে শান ভেবে নিয়ে চলে এসেছিলাম। প্রথমে ওকে অনেক জেরা করেছিলাম, ভুল বুঝেছিলাম। হ্যাঁ, তারপর বুঝতে পারলাম যে ও বিজয়, ওর বাড়ি কুসুমপুরে। তোমাদের কাছে আছে? কি করে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করবে তোমরা, আজকে রাত্রেবেলা ওই ওকে নিয়ে আসবে ছেলেটা। কি নাম জানো? বিজয়। ওই বিজয়। হ্যাঁ, আমি বিজয়ের বাড়িতেই আছি। আরে এরাও তো ভুল করেছে আমাকে। ওরা বিজয় ভাবছিল এতক্ষণ, ছবিটা নেহাত দেখলাম তাই। হ্যাঁ, আজকে রাত্রিবেলা চলে এসে ওকে নিয়ে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি রাখছি। হ্যাঁ, শোনো, ওরা আমাদের দলের কবলেই আছে। আমার দলের ছেলেরা যারা ভালো, তাদের কাছেই আছে। তোমাদের কোনো ভয় নেই, ওরা ঠিক তোমাদের বিজয়কে তোমাদের কাছেই ফিরিয়ে দেবে। তোমরা চিন্তা করো না, ঠিক আছে? আর সরি, কালকে এইটুকু ব্যাপারের জন্য আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তোমরা এত ভুল করছিলে। ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি এই ছবিটা দেখার পর। ঠিক আছে, আমাদের এখানে বোধহয় বসে থাকাটা ঠিক হবে না, ওদেরকে বলে দিয়েছি। আপনি চাটা খান। হ্যাঁ, ঠিক আছে, চলো তোমরা যাও। আপনি আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমরা যাও। বাইরে যাই, দেখি এরা কি করছে। দেখো, এটা আমার শানের প্রিয় জায়গা। চল।
দাদা দাদা এই পথে যাস না, এই পথে যাস না ভাই, এই পথ খুব বাজে, এই পথে আর যাস না, তুই ফিরে চলে যা তোর গ্রামে। আমার কিছু হবে না দাদা। দাদা দাদা কথা বলো দাদা, দাদা কথা বলো। বিজয় দাদা তুমি ফিরে এসছো? বল বল বল। আমি ফিরে এসেছি। এতদিন কোথায় ছিলে বিজয়? অনেক কথা তোদের বলবো। কত দিন হয়ে গেল, আরে আমাকে তুমি এতদিন পর ফিরে এসছো। তুমি বাকি নিয়ে এসছো আমাকে। তোরা ভালো আছিস তো মা? ঠিক আছে ভাই রে, আমি তোমার দাদার মতো, তুমি যদি এই দাদার কাছে থেকে যাও আমার খুব ভালো লাগবে। পারলাম না, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আমার দাদার আগে আমাকে গ্রামে ফিরে যেতে হবে। ঠিক আছে, তোমার দাদার আদেশটা আমি লঙ্ঘন করতে পারি না। তুমি এবার থেকে ভালো কাজ করো, হ্যাঁ, দেশে দশে মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, তোমার দাদার যখন আদেশ। ঠিক আছে, না 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 না, ঠিক আছে ঠিক আছে, ভালো, ঠিক আছে। কোনোদিন যদি আমার কথা মনে পড়ে আমার বাড়িতে ঘুরে দিও। ঠিক আছে, ঠিক আছে। এই দাদাকে যখনই মনে পড়বে তখনই তুমি চলে আসবে। ঠিক আছে, তুমি ভাববে না তুমি একা, আমি আছি। এই বিজয় আজ থেকে তোমার দাদা। ঠিক আছে, যখন তোমার যা প্রয়োজন হবে তুমি আমার কাছে আসবে, দাদা মনে করে। ঠিক আছে, ঠিক আছে, যাও।